একেবারে শহর কলকাতার কসবা এবং সেখানেও বোমাবাজির অভিযোগ, গোষ্ঠী কোন্দলের অভিযোগ সামনে আসছে এবং দফায় দফায় উত্তপ্ত রীতিমতো। এবং সেই সিসিটিভি ফুটেজও কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে এসেছে। দেখছেন সেই সিসিটিভি ফুটেজ কিভাবে লোকজন একে অপরকে তাড়া করছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে পরিস্থিতি যে যথেষ্ট উত্তপ্ত হয়ে পড়েছিল তা কিন্তু যথেষ্টই প্রমাণিত হচ্ছে এই ছবির দ্বারা। কসবায় উত্তেজনা, গোষ্ঠী কোন্দলে দফায় দফায় উত্তপ্ত হয়ে এই কসবা চত্বর। রবিবার রাতে একেবারে গতকাল রাতেই ঘটনা ঘটেছে যেখানে বোমাবাজি পর্যন্ত হয়েছে এমন অভিযোগ সামনে আসছে। আর ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে কার্তুজের খোল পর্যন্ত। আজ সকালেও রাস্তা ধারে পড়ে রয়েছে ভাঙা বাইক, সে ছবিও দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন গতকালে যে কোন্দল, সেই কোন্দলের বেশ কিছু চিহ্ন আজকে পর্যন্ত পড়ে রয়েছে, কারণ যে বাইক ভাঙচুর করা হয়েছে সেই বাইক পর্যন্ত এখনো পড়ে রয়েছে। এমনকি বাড়ির গেটেও যে ভাঙচুর করা হয়েছে সেই অভিযোগ। কি বলছেন আক্রান্তরা, শুনবো। অনেক ছেলে, মানে 20-25 জনেরও বেশি ছেলে আসলো, হই হই করতে করতে আসলো। মানে গলির ভিতর ঢুকতে দেখে আমরা গেটের থেকে জাস্ট এইখানটা এসে দাঁড়িয়েছি যে কি হয়েছে। ওই দাঁড়িয়েছি, গেট আমার আটকানো আছে, গেট ভেঙে ওখান থেকে এসে গেটটা ভেঙে এদিকে ঢুকলো দুটো মেয়ে মানুষ। আমরা দাঁড়িয়েছি, মানে ধাক্কা দিয়ে মাকে তো আগে ফেলে দিল, তারপর আমাকে নিয়ে এই পাথর ছিল ওখানে যা ছিল ওই সব দিয়ে এরভাবে মারতে শুরু করলো। আর উল্টো পাল্টা ভাষায় গালাগালি ম্যান স্যার। ওদের কলারটাকে যা ধরেছে ওরা কী করেছে, আরও তথাপড় মারতে শুরু করলো। বেদরাকে এদিকে স্যার মেরেছে, ওই জন্য এখানটা তো ফেটে গেছে। এইগুলো লোকাল, আমাদের এখানে লোকাল যিনি কাউন্সিলর ওনার ছেলে, ওনাদের ছেলে আর কি। শান্তিতে আমাদের এখানে কাটানো হয়েছে, কোনো ঝগড়া অশান্তি নেই, সব মিলেমিশে থাকতাম। ইনি যে থেকে নিয়ে এসেছেন আর 3-4 বার এখানে এরকমভাবে অশান্তি ঝগড়া হয়ে গেল। কি এখানে নিরাপত্তা আছে মহিলাদের? আপনারা শুনলেন যে আতঙ্কের মুখে তার কথা, মহিলাকে পর্যন্ত মারধর করা হয়েছে এবং চোখে মুখে আতঙ্কের ছাপ, তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। আর ঠিক এই পুরো জায়গা থেকে একটি বিশেষ প্রতিবেদন দেখাবো আপনাদেরকে, যেখানে আমাদের প্রতিনিধি পুরো ঘটনার বিবরণ পর্যন্ত দিয়েছেন। দেখুন একটি বিশেষ প্রতিবেদন সৈকত পালেন। রাজ্যে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে পোস্টপোল ভায়োলেন্স এবং তার রেশ শহর কলকাতাতেও আছড়ে পড়েছে। কলকাতা পৌরসভার 107 নম্বর ওয়ার্ড কসবা ইন্দু পার্ক এলাকায় গতকাল রাতে একটা ভয়াবহ ঝামেলা তৈরি হয়। এই খালধারের যে এলাকা, খালধারের এই এলাকায় রীতিমতো দুষ্কৃতীরা এসে বোমাবাজি করে, গুলি চালায় বলে অভিযোগ এবং রীতিমতো ভাঙচুর চালায়। গতকাল রাতে যে ঘটনা ঘটেছে, যে ঘটনার সিসিটিভি ফুটেজ রিপাবলিক বাংলার কাছে এসেছে, তাতে দেখা যায় একদল যুবক উন্মত্ত অবস্থায় একদল যুবক এই এলাকায় চলে আসে এবং এখনো পর্যন্ত এখানে ভাঙচুর থেকে শুরু করে সমস্ত যে একটা হিংসার বাতাবরণ সেটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোথাও বাইক পড়ে আছে খালের ধারে, কোথাও বা বাইক ভাঙচুর করা হয়েছে সেটি রাস্তার সাইডে পড়ে আছে। এবং সিসিটিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছে, যে দৃশ্য দেখা যাচ্ছে, ঠিক এই জায়গায় এই যে বেড়া, এই বেড়ার বা এই বেড়া বা এই লোহার গেট, এই লোহার গেটের ওপর অবিরত বাঁশ পেটানো হয় এবং এই বাইকটি ভাঙচুর করা হয়েছে। এখানে প্রচুর পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই গোটা এলাকায় ভাঙচুরের চিহ্ন স্পষ্ট। স্থানীয় বাসিন্দারা বলছেন বোম চার্জ করা হয়েছে, কেউ বলছেন গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় এখনো পর্যন্ত কসবা থানায় অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি। এলাকার রীতিমতো থমথমে। ভিডিও জার্নালিস্ট শম্ভুনাথ পালের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। প্রতিবেদন দেখে কিন্তু খুব সহজে আপনারা বুঝতে পারছেন যে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছিল এবং একই সঙ্গে আতঙ্ক শিকার হচ্ছিলেন সেখানকার বাসিন্দারা। কিন্তু পুলিশ কি করছিল? এত যখন ঘটনা ঘটছিল তখন পুলিশ কি করছিল? পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। কি বলছেন স্থানীয়রা শোনাবো আপনাদেরকে। মারপিটও হয়েছে, কিন্তু এবার পার্টি তো এবার কে কোন জিনিসটা নিয়ে হয়েছে এটা আমি বলতে পারবো না। বাচ্চা কাচ্চা কারো মানছে না, বোমা গুলি সব চলছে, তাও সত্ত্বেও এবার এই বাচ্চাগুলো নিয়ে সব পালিয়ে চলে গেছে। কিন্তু যে আরে মারপিট হয়েছে সব ওদের উপর থেকে হয়েছে। লাস্টে পুলিশ থাকাকালীনও পর্যন্ত তারা কিন্তু হামলা করে গেছে, বোমা এইসব নিয়ে লাঠি চার্জ করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, গুলিও চলে আপনি দেখেছেন না? পুলিশরা তো হচ্ছে গুলি পেয়েছে তো। ঠিক ওই জায়গাটা ছিল, বাচ্চা কাচ্চারা সব খেলছিল, গুলিও চালাচ্ছিল।
সব হ্যাঁ গুলি চালিয়েছে, বন্দুক চালাচ্ছে, অনেক কিছু, বন্দুকও পেয়েছে ওখানটায়, কালকে বন্দুকও পেয়েছে। এবার বাচ্চা কাচ্চারা তো মানছে না, বাচ্চারা তো ওখানটা খেলছিল, ওরা তো থতমত খেয়ে পাম্পে ঢুকে গেছে। এবার অনেক অনেক ছেলে আছে, কি করে বুঝবো, কত রকমের তো ছেলে, সব কত দূর থেকে এসছে। এবার দিদি কাউন্সিলর দিদির লোক এখন কোথায় থেকে এসে এখন কি করে বলবো, সব কাউন্সিলর দিদির লোকজন, হ্যাঁ 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 ওই লিপিকা, এই সব অবস্থা হচ্ছে এখন, খুব সিরিয়াস অবস্থা, এই জায়গাটা থাকা খুব টাফ হয়ে গেছে। আপনারা শুনলেন সেখানকার মানুষজনের কথা এবং তাদের চোখে মুখে কিন্তু সেই ভয়, সেই আতঙ্ক এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। মানে গতকাল যে ঘটনা ঘটলো তার রেশ এখনো পর্যন্ত কাটেনি এবং ভুলবেন বা কি করে, যেভাবে অতর্কিতে হামলা, একে অপরের দিকে হামলা, বোমাবাজি এবং বাড়িতে পর্যন্ত ঢুকে গিয়েছে দুষ্কৃতীরা, সবকিছু মিলে কিন্তু এই মুহূর্তে বলা যায় যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি কসবায়। একেবারে শহর কলকাতার কসবা এবং সেখানেও বোমাবাজির অভিযোগ, গোষ্ঠী কোন্দলের অভিযোগ সামনে আসছে এবং দফায় দফায় উত্তপ্ত রীতিমতো। এবং সেই সিসিটিভি ফুটেজও কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে এসেছে। দেখছেন সেই সিসিটিভি ফুটেজ, কিভাবে লোকজন একে অপরকে তাড়া করছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে পরিস্থিতি যে যথেষ্ট উত্তপ্ত হয়ে পড়েছিল তা কিন্তু যথেষ্টই প্রমাণিত হচ্ছে এই ছবির দ্বারা। কসবায় উত্তেজনা, গোষ্ঠী কোন্দলে দফায় দফায় উত্তপ্ত হয়ে এই কসবা চত্বর। রবিবার রাতে, একেবারে গতকাল রাতেই ঘটনা ঘটেছে যেখানে বোমাবাজি পর্যন্ত হয়েছে এমন অভিযোগ সামনে আসছে। আর ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে কার্তুজের খোল পর্যন্ত। আজ সকালেও রাস্তা ধারে পড়ে রয়েছে ভাঙা বাইক, সে ছবিও দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন গতকালে যে কোন্দল, সেই কোন্দলের বেশ কিছু চিহ্ন আজকে পর্যন্ত পড়ে রয়েছে, কারণ যে বাইক ভাঙচুর করা হয়েছে সেই বাইক পর্যন্ত এখনো পড়ে রয়েছে। এমনকি বাড়ির গেটেও যে ভাঙচুর করা হয়েছে সেই অভিযোগ। কি বলছেন আক্রান্তরা, শুনবো। অনেক ছেলে, মানে 20-25 জনেরও বেশি ছেলে আসলো, হই হই করতে করতে আসলো, মানে গলির ভিতর ঢুকতে দেখে আমরা গেটের থেকে জাস্ট এইখানটা এসে দাঁড়িয়েছি যে কি হয়েছে। ওই দাঁড়িয়েছি, গেট আমার আটকানো আছে, গেট ভেঙে ওখান থেকে এসে গেটটা ভেঙে এদিকে ঢুকলো, দুটো মেয়ে মানুষ, আমরা দাঁড়িয়ে আছি, মানে ধাক্কা দিয়ে মাকে তো আগে ফেলে দিল, তারপর আমাকে নিয়ে এই পাথর ছিল ওখানে যা ছিল ওই সব দিয়ে এরকমভাবে মারতে শুরু করলো, আর উল্টো পাল্টা ভাষায় গালাগালি স্যার। ওদের কলারটাকে যা ধরেছে ওরা কী করেছে, আরও চড়থাপড় মারতে শুরু করলো, বেদরাকে এদিকে স্যার মেরেছে, ওই জন্য এখানটা তো ফেটে গেছে। এইগুলো লোকাল, আমাদের এখানে লোকাল যিনি কাউন্সিলর, ওনাদের ছেলে আর কি। শান্তিতে আমাদের এখানে কাটানো হয়েছে, কোনো ঝগড়া অশান্তি নেই, সব মিলেমিশে থাকতাম। ইনি যে থেকে নিয়ে এসেছেন, আর 3-4 বার এখানে এরকমভাবে অশান্তি ঝগড়া হয়ে গেল। কি এখানে নিরাপত্তা আছে মহিলাদের? আপনারা শুনলেন যে আতঙ্কের মুখে তার কথা, মহিলাকে পর্যন্ত মারধর করা হয়েছে এবং চোখে মুখে আতঙ্কের ছাপ, তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। আর ঠিক এই পুরো জায়গা থেকে একটি বিশেষ প্রতিবেদন দেখাবো আপনাদেরকে, যেখানে আমাদের প্রতিনিধি পুরো ঘটনার বিবরণ পর্যন্ত দিয়েছেন। দেখুন একটি বিশেষ প্রতিবেদন, সৈকত পালেন। রাজ্যে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে পোস্টপল ভায়োলেন্স এবং তার রেশ শহর কলকাতাতেও আছড়ে পড়েছে। কলকাতা পৌরসভার 107 নম্বর ওয়ার্ড কসবা ইন্দু পার্ক এলাকায় গতকাল রাতে একটা ভয়াবহ ঝামেলা তৈরি হয়। এই খালধারের যে এলাকা, খালধারের এই এলাকায় রীতিমতো দুষ্কৃতীরা এসে বোমাবাজি করে, গুলি চালায় বলে অভিযোগ এবং রীতিমতো ভাঙচুর চালায়। গতকাল রাতে যে ঘটনা ঘটেছে, যে ঘটনার সিসিটিভি ফুটেজ রিপাবলিক বাংলার কাছে এসেছে, তাতে দেখা যায় একদল যুবক উন্মত্ত অবস্থায়, একদল যুবক এই এলাকায় চলে আসে এবং এখনো পর্যন্ত এখানে ভাঙচুর থেকে শুরু করে সমস্ত যে একটা হিংসার বাতাবরণ সেটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোথাও বাইক পড়ে আছে খালের ধারে, কোথাও বা বাইক ভাঙচুর করা হয়েছে, সেটি রাস্তার সাইডে পড়ে আছে এবং সিসিটিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছে, যে দৃশ্য দেখা যাচ্ছে, ঠিক এই জায়গায় এই যে বেড়া, এই বেড়ার বা এই লোহার গেট, এই লোহার গেটের ওপর অবিরত বাঁশ পেটানো হয় এবং এই বাইকটি ভাঙচুর করা হয়েছে। এখানে প্রচুর পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই গোটা এলাকায় ভাঙচুরের চিহ্ন স্পষ্ট। স্থানীয় বাসিন্দারা বলছেন বোম চার্জ করা হয়েছে, কেউ বলছেন গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় এখনো পর্যন্ত কসবা থানায় অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি। এলাকার রীতিমতো থমথমে। ভিডিও জার্নালিস্ট
শম্ভুনাথ পালের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। প্রতিবেদন দেখে কিন্তু খুব সহজে আপনারা বুঝতে পারছেন যে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছিল এবং একই সঙ্গে আতঙ্ক শিকার হচ্ছিলেন সেখানকার বাসিন্দারা। কিন্তু পুলিশ কি করছিল? এত যখন ঘটনা ঘটছিল তখন পুলিশ কি করছিল? পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। কি বলছেন স্থানীয়রা শোনাবো আপনাদেরকে। মারপিটও হয়েছে, কিন্তু এবার পার্টি তো এবার কে কোন জিনিসটা নিয়ে হয়েছে এটা আমি বলতে পারবো না। বাচ্চা কাচ্চা কারণ মানছে না, বোমা গুলি সব চলছে, তাও সত্ত্বেও এবার এই বাচ্চাগুলো নিয়ে সব পালিয়ে চলে গেছে। কিন্তু যে হারে মারপিট হয়েছে সব ওদের ওপর থেকে হয়েছে। লাস্টে পুলিশ থাকাকালীনও পর্যন্ত তারা কিন্তু হামলা করে গেছে, বোমা এইসব নিয়ে লাঠি চার্জ করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, গুলিও চলে? গুলিও চলে। আপনি দেখেছেন না? পুলিশরা তো হচ্ছে গুলি পেয়েছে তো। ওটা ঠিক ওই জায়গাটা ছিল, বাচ্চা কাচ্চারা সব খেলছিল, গুলিও চালাচ্ছিল সব। হ্যাঁ, গুলি চালিয়েছে, বন্দুক চালাচ্ছে, অনেক কিছু, বন্দুকও পেয়েছে ওখানটায়, কালকে বন্দুকও পেয়েছে। এবার বাচ্চা কাচ্চারা তো মানছে না, বাচ্চারা তো ওখানটা খেলছিল, ওরা তো থতমত খেয়ে পাম্পে ঢুকে গেছিল। এবার অনেক অনেক ছেলে আছে, কি করে বুঝবো কত রকমের তো ছেলে, সব কত দূর থেকে এসছে। এবার দিদি কাউন্সিলর দিদির লোক এখন কোথায় থেকে এসে এখন কি করে বলবো সব। কাউন্সিলর দিদির লোকজন? হ্যাঁ 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 হ্যাঁ, ওই লিপিকা। এই সব অবস্থা হচ্ছে এখন, খুব সিরিয়াস অবস্থা, এই জায়গাটা থাকা খুব টাফ হয়ে গেছে। আপনারা শুনলেন সেখানকার মানুষজনের কথা এবং তাদের চোখে মুখে কিন্তু সেই ভয়, সেই আতঙ্ক এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। মানে গতকাল যে ঘটনা ঘটলো তার রেশ এখনো পর্যন্ত কাটেনি এবং ভুলবেন বা কি করে, যেভাবে অতর্কিতে হামলা, একে অপরের দিকে হামলা, বোমাবাজি এবং বাড়িতে পর্যন্ত ঢুকে গিয়েছে দুষ্কৃতীরা, সবকিছু মিলে কিন্তু এই মুহূর্তে বলা যায় যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি কসবায়।